সময় আর পরিস্থিতি তোকে কি থেকে কি করেছে সেটা চোখের সামনেই দেখছি লাজু। তার মানে যে চুরি করেছে একেবারে বুদ্ধি করে ব্যাপারটা করেছে, বুঝতে পারছো? মা যদি আজকে গয়নার বাক্সটা না খুলতো অথবা শর্মিলা যদি সেই গয়নাগুলো লিস্ট মিলিয়ে না দেখতো তাহলে তো বোঝাই যেত না যে এত বড় একটা চুরি হয়ে গেছে। কিন্তু বাবা, চোর যদি এলোই, এত কাণ্ড করে ঠাম্মির আলমারিও খুললো, তাহলে সে আলমারি ফাঁকা করে দিয়ে চলে গেল না কেন? না, আমি তাই তো বলছি যে চুরি করেছে সে খুব বুদ্ধিমান। সে হয়তো ভেবেছে কিছু কিছু জিনিস সরালে আমাদের চোখেই পড়বে না। কিন্তু না, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না মা, যে চুরি করেছে সে তো চাবি দিয়ে তোমার লকারটা খুলেছে, মানে যেখানে তুমি গয়না রাখো। তার মানে নিশ্চয়ই আমাদের পরিচিত লোক, তাহলে সে জানবে কি করে চাবিটা কোথায় আছে? হ্যাঁ, আমি এটাই তো বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস বলো তো, মানে বাড়িতে এর মধ্যে কি ওই প্লাম্বার বা এসি টেকনিশিয়ান কেউ এসেছিল? না রে বাবা, না। বিগত 1 মাস সেরকম কোনো লোক আসেনি। তুই তো বুঝতেই পারছি না কবেকার গয়না সব। আমার সেই বিয়ের বালা জোড়া, নাড়ু তুই যখন পেটে এলি তখন সেই স্বাদের বালা জোড়া আমার শাশুড়ি দিয়েছিলেন। সে কবেকার জিনিস, সেসব লাখ টাকা দিলেও আজকালকার দিনে মেলে না। ও জিনিস এক পিস কারোর হাতে পড়লেই তো লাইফ বনে যাবে। তুমি কবে বলছিলে গয়নাগুলো গুছিয়ে রাখছিলে? এই তো 2 দিন আগে। রাইট, আমি তো দেখেছিলাম সেদিনকে ঠাম্মি গয়নাগুলো নিয়ে বসেছিল। আর আমি গিয়েছিলাম ওই ঘরে ঠাম্মির কাছ থেকে মাথা ধরার ওষুধ আনতে, তখন দেখছিলাম ঠাম্মি গুছোচ্ছিল গয়না। আচ্ছা, তুমি চুরি যাওয়া গয়নাগুলো ঠাম্মির কাছে দেখেছো? মানে চুরি যাওয়া গয়না সেটা তো ওভাবে তো বলতে পারবো না আমি অনুভব। ঠাম্মি গয়নাগুলো গুছোচ্ছিল সেটা আমি দেখেছি, ওর মধ্যে কি গয়না কি ছিল আমি তো জানি না, কারণ আমি তো ঠাম্মির কোনো গয়নাই চিনি না, জাস্ট গয়নাগুলো দেখেছিলাম। কি হয়েছে গো? কিছু হয়েছে বাড়িতে? জেঠিও ফোন করে বললো সবাই নাকি এসে গেছে। ঠাম্মি ঠাম্মি, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কিছু হয়েছে? শরীর সকলেরই সুস্থ আছে রাজু, কিন্তু এই বাড়িতে একটা চুরি হয়েছে, বড় রকমের একটা চুরি। চুরি? কি চুরি হয়েছে? কোথার থেকে চুরি হয়েছে বলুন তো দিদি? ঠাম্মির আলমারি থেকে ভারী ভারী দামি দামি গয়না চুরি হয়েছে। তুই বলতে পারিস কে চুরি করেছে? ও কি করে বলবে নতুন বৌদি? কে চুরি করেছে সেটা যদিও জানে, তাহলে তুমি বলতে চাইছো যে ও চুরির ব্যাপারটাও জানে? লাজু চুরির বিষয়টা জেনে থাকলে চুপ করে কেন থাকবে? কেন চুপ করে থাকবে সেটা বলতে পারবো না অনু, তবে ও তো অনেক কারণেই চুপ করে থাকে, তাই না? তুমি কি সব বলছো বনলতা দিদি? আমি কিছু বুঝতে পারছি না। মানে ঠাম্মির আলমারি থেকে গয়না চুরি হলো? কবে? কি করে? একদম আকাশ থেকে পড়ছিস তুই লাজু, খুব অদ্ভুত লাগছে বিষয়টা, মনে হচ্ছে অসম্ভব একটা ব্যাপার, তাই না? সত্যি গো বনলতা দিদি, ঠাম্মির আলমারি থেকে চুরি? আমার মাথায় কিছু ঢুকছে না। আমাদেরও কিছু মাথায় ঢুকছে না লাজু, কিন্তু ঘটনাটা ঘটেছে এটা সত্যি। আমার
আমার মনে হয় আমাদের সবার থেকে লাজুই ভালো আন্দাজ করতে পারবে কি করে চুরিটা হয়েছে। ও তো ওই ঘরেই থাকে, ঠাম্মির ঘরেই শোয়। যদিও ঠাম্মি ঘুমিয়ে যাওয়ার পরও মাঝরাতে ঘুমোতে যায়, কারণ ও তো পড়াশোনা করে রাত থেকে। যাই হোক লাজু, বল কি করে চুরিটা হলো? এইভাবে লাজুকে এইসব প্রশ্ন করে মানেটা কি? আমরা সকলে যেখানে, লাজু সেখানে। লাজু কি করে জানবে কি করে চুরি হলো? না, আমরা সকলে যেখানে, লাজু সেখানে নয়। আই মিন যেখানে চুরি হয়েছে সেখানেই লাজুর ওঠা বসা থাকা, তাই জন্য চুরি সম্পর্কে লাজুই বেটার বলতে পারবে। এত অদ্ভুত কথা বলছো তুমি নতুন বৌদি। কেউ ও ঘরে থাকলেই সে চুরির সম্পর্কে দারুণ কিছু জানবে, এটা তোমার কেন মনে হচ্ছে? তাহলে ঠাম্মি তো 24 ঘন্টা ও ঘরে থাকে, তাহলে তো ঠাম্মিরই বলে দেওয়া উচিত না কিভাবে কি হয়েছিল। কেউ এটা বলতে পারবে না বলেই তো সেটা চুরি। ঠাম্মির বয়স আর লাজুর বয়স কি এক অনু? আর ঠাম্মির কোনো মোটিভ থাকতে পারে না নিজের গয়না নিজের চুরি করে। বনলতা, যেটা বলছো ভেবে বুঝে বলো। কি বলছো পরিষ্কার করে বলো। পরিষ্কার করেই তো বলছি, চেনা লোক চুরি করেছে, সেটা তো জেঠুই এক্ষুনি বললো। এবার তোমরা ভেবে দেখো চুরির প্রয়োজন কার সবচেয়ে বেশি, টাকার প্রয়োজন কার সবচেয়ে বেশি। নাগবো, তুই লাজুকে সন্দেহ করছো? আমাদের লাজুকে? বনলতা দিদি, আমি জানি না তুমি আমার দিকে এইভাবে আঙুল কেন তুলছো। তবে তুমি একটা জিনিস মনে রেখো, লাজু গরিব হতে পারে কিন্তু সে চোর নয় গো। সময় আর পরিস্থিতি তোকে কি থেকে কি করেছে সেটা চোখের সামনেই দেখছি লাজু। তুই চোর ছিলিস না, অফকোর্স ছিলিস না, কিন্তু এখন তোর মতিভ্রম হয়েছে কিনা সেটা তো আমাদের জানা নেই, তাই না?